নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন ভবনে অভিযান করে তারা। 5টি ভবনে অভিযান চালিয়ে একটির ভবন মালিককে 1 লাখ টাকা জরিমানা করে। ভেঙে দেওয়া হয় সেই ভবন সহ কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ। মিটার জব্দ করে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। সকালে রাজধানীর কলাবাগানে শুরু হয় রাজুকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অনুমোদন ও স্মারক নম্বর না থাকা, নকশার বাইরেও ভবনের অংশবিশেষ বাড়ানো সহ নানা অভিযোগে আগেই নোটিশ পাঠানো হয়েছিল এলাকাটিতে। তারপরও যারা রাজুকে নিজেদের নথি দেখাননি বা অবৈধভাবে বর্ধিত করার কাজ চালু রেখেছেন তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় এমন অনিয়মের অভিযোগে একটি বাড়ির মালিককে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশের আরেকটি নির্মাণাধীন ভবনের কর্মীরা অবশ্য সেই অভিযানের তথ্য পেয়ে পালিয়ে যায়। ফলে দরজা ভেঙে ঢুকে ভাঙা হয় বর্ধিতাংশ। অন্য ভবন মালিক আবার নোটিশ পেয়ে হাইকোর্টে রিট করেছিলেন। 6 মাস শেষ হবে আমরা ঠিক আছে, শুধুমাত্র আদালতের প্রতি সম্মান দেখে আমরা হচ্ছে যে 6 মাস পর্যন্ত স্টপ থাকবে। এখানে আমাদের রাজুকের নিয়ম অনুযায়ী যে কাজ করার কথা ছিল ভবন নির্মাণ সম্বন্ধে, সেটা হলে আমাদের সেখান থেকে আমরা কিছুটা ডেভিয়েশন করেছি। তো আমরা রাজুকের কাছ থেকে যে চিঠিটা পেয়েছি সেখানে তখন থেকে আমরা টোটাল কাজটা স্টপ রেখেছি। যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, রাজুকের প্রতি আমরা শ্রদ্ধাশীল অলওয়েজ, সেই জন্য আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা ওটা ভেঙে আমরা রাজুকে আমরা সম্পূর্ণ রিপোর্ট করব ভিডিও সহকারে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এমন অভিযান চলবে পুরো রাজধানী জুড়ে। নিজেরাই দেখেছি যে রাস্তা উনি কতটুকু ছেড়েছেন, সবকিছু ঠিক আছে কিনা, বা উনি যে ভবন নির্মাণ করছেন ওনার যেখানে মেন পিলার থেকে উনি ডেভিয়েশন করেছেন কিনা সেগুলো আমরা দেখেছি। অনিয়ম যে হচ্ছে না তা না, তবে মানুষের মধ্যেও সচেতনতা এসেছে। আমরা ঢাকাকে একটা বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই, এটাই আমাদের মেসেজ। তিনি জানান, রাজুকের অনুমোদনের বাইরে কোনো স্থাপনা তৈরি হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।